এখন যদি অ্যাডিশনাল তো এখন যদি অ্যাডিশনাল রিঅ্যাকশন দেখি, সো অ্যাডিশনাল রিঅ্যাকশনটা আসলে কেন হয়? অ্যাডিশনাল রিঅ্যাকশনটা হয় ধরো ডাবল বন্ড আর ট্রিপল বন্ডে এর মধ্যে পাই বন্ধন থাকে। সো পাই বন্ধনটা হলো ইজিলি পজিটিভ প্রান্তকে আকর্ষণ করতে পারে। এখানে যদি দেখি, এখানে বলে যে বিক্রিয়ার দুটি ভিন্ন মলিকিউল যুক্ত হয়ে নতুন অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়। সো এটাকে অ্যাডিশনাল রিঅ্যাকশন বলে। অ্যাডিশনাল রিঅ্যাকশন কোথায় হয়? ডাবল বন্ড আর ট্রিপল বন্ডে। সো অ্যাডিশনাল রিঅ্যাকশনটা হয় ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডে পাই বন্ড ভেঙে সো সিগমা বন্ড তৈরি হয়। সো হলো অ্যাডিশনাল রিঅ্যাকশনটা হয়। সো এখানে যেটা হয়েছে সেটা হলো পাই বন্ড ভেঙে দুটি হাইড্রোজেন যোগ হয়েছে। সো এটাই লাগলে আচ্ছা। সো এখানে আবার বলা হয়েছে যে পাই বন্ড ভেঙে যায়, তাই অ্যাডিশনাল রিঅ্যাকশন হয়। সো পাই বন্ড উইক থাকে, সো ইজিলি ভাঙা যায়। সো এটা হলো রিঅ্যাকশন করার কারণ। সো এখানে এবার হয়েছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন ইলেকট্রোফিলিক ইলেকট্রোফিলিক অ্যাডিশন উইথ অ্যালকেন এন্ড অ্যালকেন। সো এটার মানে হলো সো অ্যালকেন এন্ড অ্যালকেন হ্যাজ 5 বন্ড। সো এখানে আসলে ধরো এখানে মেন জিনিসটা হলো পরে দেখানো হয়েছে। এখানে হলো উম পাই বন্ড আসলে ওরা ডাবল বন্ড থাকার কারণে ওর কাছে আসলে কি এটা ইলেকট্রন, মানে ইলেকট্রন বেশি থাকে। উম, মানে হলো নেগেটিভ ইলেকট্রন বেশি থাকে বা ইলেকট্রন ম্যাগটা বেশি থাকে। সো সো যখন আসলে ক্লোরিন আর ব্রোমিন কাছাকাছি আসে, সো ক্লোরিনের এক পাশ থেকে ও আসলে ইলেকট্রন ম্যাগটা অ্যাটাক করে। ফলে ক্লোরিনের এক পাশে পজিটিভ প্রান্ত তৈরি হয় আর এক পাশে নেগেটিভ প্রান্ত তৈরি হয়। সো এই পজিটিভ প্রান্তটা প্রথমে হাইড্রোজেনকে রিপ্লেস করে। সো পজিটিভ প্রান্তটা হাইড্রোজেনকে রিপ্লেস করে। পরে পরে হাইড্রোজেন যখন পজিটিভ প্রান্তকে রিপ্লেস করে, ফলে ওখানে আরেকটা সরি হাইড্রোজেন হাইড্রোজেন পজিটিভ প্রান্ত হিসাবে আহ, উম, মানে অ্যালকিন বা অ্যালকেনের ইয়েকে অ্যাটাক করে। ফলে হাইড্রোজেন অ্যাড হয়, ফলে এখানে আরেকটা নেগেটিভ প্রান্ত তৈরি পজিটিভ প্রান্ত তৈরি হয়। কারণ এখানে হাইড্রোজেন অ্যাড হওয়ার ফলে এখানে পজিটিভ প্রান্ত তৈরি হয়। ফলে ওই পজিটিভ প্রান্ত আসলে ক্লোরিন অ্যাড করে। সো এখানে যদি আবার বলি, সেটা হলো এখানে যেহেতু আগে ইলেকট্রন ম্যাগ ছিল, ইলেকট্রন ম্যাগ হলো উম, ক্লোরিন ক্লোরিনের কাছাকাছি আসার ফলে ক্লোরিনের পজিটিভ আর নেগেটিভ প্রান্ত তৈরি হয়। এই পজিটিভ প্রান্ত যায় হলো উম, সে যখন অ্যাড হয় তখন এই পজিটিভ প্রান্ত ধরো নেগেটিভ প্রান্তে যায় অ্যাড হলো। সো এখানে সো এখানে একটা পজিটিভ প্রান্ত থাকার কথা, বা পজিটিভটা এখানে অ্যাড হওয়ার ফলে একটা নেগেটিভ প্রান্ত তৈরি হয়েছে। পজিটিভটা এখানে অ্যাড হওয়ার ফলে একটি পজিটিভ প্রান্ত তৈরি হয়েছে, ফলে এখানে ক্লোরিন অ্যাড হয়। সো এটাই কথা, মেন কথা। সো এখানে সেম কথা যে আসলে এটা কিভাবে এখানে পাই বন্ড উইক ইলেকট্রন রিচ, মানে ইলেকট্রন বেশি থাকে। আর হলো পাই বন্ড উইক ইলেকট্রন রিচ বেশি থাকার কারণে এটা আগের মতোই আগের মতো এটারে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, পজিটিভ নেগেটিভ প্রান্ত তৈরি করার ফলে পজিটিভ আর নেগেটিভ প্রান্ত তৈরি করার ফলে এখানে ফার্স্টে হলো পজিটিভটা একটা ডাবল বন্ডকে রিপ্লেস করে। সো এটা ডাবল বন্ডকে রিপ্লেস করে ওই জায়গায় যে জায়গায় হাইড্রোজেন কম আছে ফার্স্টে, সেটার ফলে হাইড্রোজেন যেখানে বেশি আছে সেখানে কি হয়, একটু পজিটিভ প্রান্ত সরে ফলে নেগেটিভটা কি করে, নেগেটিভটা আসলে উম, আবার অপর প্রান্তে অ্যাড হয় বা পজিটিভ প্রান্তে অ্যাড হয়। সো এটাই।
এখানে বলা হয়েছে হাউ ব্রোমিন গেট পোলারাইজড, যেটা বললাম। সো এখানে ডাবল বন্ডে ইলেকট্রোনাইট থাকে। সো ইলেকট্রোনাইট এদেরকে যখন আকর্ষণ করে, সো এদের মধ্যে পোলারাইজ তৈরি হয়, ফলে পজিটিভ নেগেটিভ প্রান্ত তৈরি হয়। এখান থেকে পজিটিভ প্রান্তটা হলো এই ডাবল বন্ড বা ফাইভ বন্ডকে অ্যাটাক করে। সো অ্যাটাক করার ফলে আসলে এখানে একটা হলো পজিটিভ প্রান্ত তৈরি হয়। দ্যাটস get how five bond break and get additional reaction. এখন আসলে বলা হয়েছে মার্কভ চেন যেটা, সো মার্কভ চেনে যেটা বলা হয় যে আনসিমেট্রিক্যাল, মানে হলো যেটা দুই পাশ দেখতে সমান না। এখানে যদি দেখা এটা সিমেট্রিক্যাল, এটা তো সিমেট্রিক্যাল। মার্কভ রুলে যদি দেখি, সো মার্কভ রুলে যদি দেখি তাহলে হলো এখানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন অ্যাড হবে, মানে যেখানে আগে থেকে হাইড্রোজেন বেশি সেখানে হলো হাইড্রোজেন অ্যাড হবে। আর যেখানে হলো হাইড্রোজেন কম সেখানে হলো নেগেটিভ প্রান্ত বা ব্রোমিন অ্যাড হবে। সো এটা হলো এটা সামারি। সো সিমেট্রিক্যাল মানে হলো দুই পাশে সমান, বাট আমি এখানে দেখতে পাইতেছি when an unsettled and addition reaction to has symmetrical reagent to negative addition reaction with symmetrical, আচ্ছা এখানে সিমেট্রিক্যাল দেখা যাচ্ছে, বাট এটা কি হবে আনসিমেট্রিক্যাল? এটা মনে হয় ভুল বসাইছে। না না, এটা আনসিমেট্রিক্যাল, এটা আনসিমেট্রিক্যাল। এই পাশে কার্বন দুইটা, এই পাশে কার্বন একটা, সো এটা আনসিমেট্রিক্যাল। সো আনসিমেট্রিক্যাল এটা যখন এটার সাথে বিক্রিয়া করবে, সো যেই পাশে হাইড্রোজেন বেশি ওই পাশে হাইড্রোজেন অ্যাড হবে, অপর 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 প্রান্তে হলো নেগেটিভ প্রান্ত বা ব্রোমিন অ্যাড হবে। সো এইভাবে সো হাইড্রোজেনের সো মার্কভ চেনের বিপরীত রুলটাও আছে। সালফিউরিক অ্যাসিড সেম বা মার্কভ চেনের মতো এটা বিক্রিয়া করে। সো এখানে আহ, এখানে যে প্রান্তে হাইড্রোজেন বেশি, সো সেই প্রান্তে হলো হাইড্রোজেন অ্যাড হবে। ধরো এই প্রান্তে হাইড্রোজেন বেশি, হাইড্রোজেন অ্যাড হলো। সো অপর প্রান্তে হলো সো এটাতে বোঝা যাবে বেশি। সো এই পাশে হাইড্রোজেন বেশি, সো এই পাশে হাইড্রোজেন অ্যাড হবে। সো এই পাশে হলো সালফিউরিক অ্যাসিডের অপর প্রান্তে অ্যাড হবে। সো সো এটা অ্যাড হয়েছে মার্কভ চেনের রুল অনুযায়ী। সো এটা এখানে এটা দেখানো হয়েছে। সেখানে দেখানো হয়েছে কি মার্কভ রুল, hydrogen goes to carbon that already has more hydrogen, and the sulfuric upper the group has to the other carbon. সে কার্বন আগে থেকে হাইড্রোজেন আছে, সে কার্বনে অন্য কার্বনে। সো এখানে মার্কভ চেন অনুযায়ী আসলে অ্যাড হয়েছে। তো এখানে আসে এখানে হলো ওজোনোলাইসিস। সো এখানে প্রথমে ওজোনোলাইসিস হওয়ার সময় যেটা হয় সেটা হলো ওজন ওজন ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের সাথে বিক্রিয়া করে। তো এখানে সেখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো ওজনের পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকে, ওজনের হলো নেগেটিভ পজিটিভ প্রান্ত থাকে, কারণ হলো কারণ কারণ ওজনের হলো নেগেটিভ পজিটিভ প্রান্ত থাকে, কারণ হলো ওজনে তিনটা অক্সিজেন থাকে। এখন ওজনে যদি তিনটা অক্সিজেন থাকে তাহলে একটা অক্সিজেন ও আসলে যেটা মাঝখানে থাকবে ও আসলে দুইটার সাথে ইলেকট্রন শেয়ার করবে। ও যখন দুইটার সাথে ইলেকট্রন শেয়ার করে তখন সে আসলে পজিটিভ প্রান্ত তৈরি হবে, কারণ সে একা আর দুজন মিলে ওর থেকে প্রাণ দিচ্ছে। সো ওর একটা পজিটিভ প্রান্ত তৈরি হবে। সো এভাবে অক্সিজেনের মধ্যে পজিটিভ নেগেটিভ প্রান্ত তৈরি হয়। সো অক্সিজেনের এই কারণে আসলে ও আসলে অ্যালকিনের সাথে বিক্রিয়া করে।
সো পজিটিভ পার্ট আসলে এখানে ডাবল বন্ডের সাথে অ্যাট্রাক্টেড হয়। সো অ্যাট্রাক্টেড হওয়ার ফলে সে আসলে কি করে, সে ওজোনোলাইসিস তৈরি করে। ওজোনোলাইসিস তৈরি করে। এখন এই ওজোনাইডকে যখন হলো ফানের উপস্থিতিতে জিঙ্কের উপস্থিতি হিট দেওয়া হয়, ও আসলে দুই ভাগ হয়ে যায়। প্রথমে ওজোনাইড ছিল, সে আসলে দুটা দুই ভাগ হয়ে যায় দুটো অক্সিজেন দিয়ে। আর যেহেতু তিনটা অক্সিজেন, সো আরেকটা জিঙ্ক আটটা নিয়ে আলাদা হয়ে যায়। এখানে জিঙ্কটা দেওয়া হয়েছে এক্সট্রা যে অক্সিজেন আছে ওকে নিয়ে আলাদা হওয়ার জন্য। সো ও আসলে পানির উপস্থিতিতে দুই ভাগ হয়ে যায়, এটাই। সে পানির উপস্থিতিতে বিভাগ হয়ে গেল, সে পরে কি করে, সে পরে আসলে যেমন এখানে 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 যেখানে ডাবল বন্ড আছে ওইবার ওর বিভাগ হয়ে যায়, ফলে এবার বিভাগ হয়ে গেল। সো এটা আসলে কোন জায়গায় ডাবল বন্ড বা ট্রিপল বন্ডটা আছে এটা নির্দেশ করে। সো এখানে ওয়াটার অ্যাডিশন, অ্যালকেন হাইড্রেশন, ওয়াটার অ্যাডিশন, প্রেজেন্স অফ। সো এখানে আসলে যেটা বলা হয়েছে সেটা হলো যে মার্কারিটা থাকার পরে, ফলে এজিটা থাকার ফলে সো আসলে পানিটা অ্যাড হয়। সো এখানে সেটা বলা হয়েছে। এখানে এজি বা ডিলিট থাকার ফলে সো সো এজি কি করে, এজি হলো এটা যেহেতু ট্রিপল বন্ড হলে বিক্রিয়া করতে চায় না, ফলে এজি কি করে, এজি যেহেতু প্লাস, সো এজি হলো এদেরকে অ্যাট্রাক্ট করে বা সক্রিয় করে, সক্রিয় করে। সো এটা যখন সক্রিয় হয়, সো এটা পানি যেহেতু পোলার আয়ন, পানিতে নেগেটিভ পজিটিভ প্রান্ত থাকে। সো এটা সক্রিয় হওয়ার ফলে এটার পজিটিভ প্রান্ত প্রথমে প্রথমে অ্যাট্রাক্ট হবে, পরে ওখানে যখন একটা পজিটিভ প্রান্ত তৈরি হবে, পরে হলো নেগেটিভ প্রান্তটা হলো ওএইচ হিসাবে অ্যাড হবে। ওএইচ ওখানে আবার অ্যাড হবে, সেভাবে আসলে অ্যালকাইলে পানি অ্যাডিশন হয়। সো এটা এখানে বলা হয়েছে। এখানে রিয়েকশন মেকানিজমটা আবার দেখানো হয়েছে। সেখানে কি দেখানো হয়েছে আমরা যদি দেখি, সো এখানে দেখানো হয়েছে আগের মতো। সো সো এখানে এর যেটা হলো ট্রিপল বন্ডকে সক্রিয় করছে, যে ট্রিপল বন্ড হওয়ার কারণে ও একটু নিষ্ক্রিয় হয়। সো এখানে আবার পোলার যেহেতু পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে, সো সো কি করে, সো ওর পজিটিভ প্রান্তটা এখানে প্রথমে অ্যাড হয়, পরে ওএইচ নেগেটিভ প্রান্তটা পরে আবার অ্যাড হয়। সো সো এটা হলো রিয়াকশন। সো এভাবে হলো পানি অ্যাড হয়, অ্যাডিশন। সো এখানে ওজোনাইড অ্যালকাইনসে ওজোনাইড দেখানো হয়েছে। সো অ্যালকাইড ওজোনাইড সেম ভাবে হয়। সো আমরা তো দেখলামই এটা আসলে কেন কেন ওজোনাইড হয়, কারণ হলো অক্সিজেন হলো এটার পজিটিভ নেগেটিভ প্রান্ত, মানে সরি, ওজোনের পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকে, ফলে সে অ্যালকাইন বা অ্যালকিনের সাথে সে ওজোনাইড গঠন করে। ফলে তারা যখন পানির উপস্থিতিতে তাপ দেওয়া হয়, ফলে সে দুই ভাগ হয়ে যায়। পানির উপস্থিতিতে পানি আর জিঙ্কের উপস্থিতিতে তাপ দিলে সে আসলে দুই ভাগ হয়ে যায়, ঠিক আছে। তো সে যখন দুই ভাগ হয়ে যায় সো সে যখন দুই ভাগ হয়ে যায়, সো আমরা তখন বলতে পারি যে আসলে ডাবল বন্ডটা কোন পজিশনে ছিল। সো এটাই আমরা আসলে নির্ণয় করে আসলে এর মাধ্যমে ডাবল বন্ডটা কোন পজিশনে ছিল। একটু কি অ্যাডিশনাল রিঅ্যাকশন, বাকি পার্ট পরে আবার। সো এখন হলো আমরা অ্যাডিশনাল রিঅ্যাকশনের বাকি পার্টটা দেখবো। সো এখানে বিক্রিয়াটা ঘটছে হলো সোডিয়াম বাইসালফেটের সাথে। সো এখন সোডিয়াম বাইসালফেটের সাথে কিভাবে বিক্রিয়া করছে এটা যদি দেখি, সেটা হলো
এখানে দেওয়া কি আছে? এখানে দেওয়া আছে যে এ, এই যেটার সাথে বিক্রিয়া করছে কার্বনিল কম্পাউন্ড, সেই কার্বনিল কম্পাউন্ডের আসলে অক্সিজেন উপস্থিতি থাকার কারণে সো অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টানে, সো ইলেকট্রন টানে, সো এখানে একটা পজিটিভ নেগেটিভ প্রান্ত তৈরি হয়। সো এখানে হলো জাস্ট বলা হয়েছে যে সোডিয়াম বাইসালফেট আসলে কিভাবে পরে বিক্রিয়া করে, যেহেতু সোডিয়াম বাইসালফেট সালফেট পানিতে মিক্সড অবস্থায় থাকে, সো ও আসলে সোডিয়াম আর বাকি বাইসালফেট হলো ওরা আসলে পানিতে আয়ন আকারে থাকে। সো ওই আয়নটা পজিটিভ, যদি নেগেটিভ আয়নটা প্রথমে ওই যে কার্বনিলের পজিটিভ প্রান্তের সাথে কার্বনের পজিটিভ প্রান্তের সাথে অ্যাড হয়, এই যে নেগেটিভ প্রান্তটা কার্বন পজিটিভ প্রান্তের সাথে অ্যাড হয়েছে, সো এভাবে আসলে বিক্রিয়া করে। সো বিক্রিয়া করে আসলে উত্তরটা উত্তরটা তৈরি করে। সো আসলে উত্তরটা কি হিসাবে পাইলাম পরে পরে ফাইনাল উত্তরটা আসলে সোডিয়াম বাইসালফেট। উত্তরটা আচ্ছা, সোডিয়াম বাইসালফেট আর OH অ্যাড হয়। OH আসলে কিভাবে অ্যাড হয় দেখানো হয়েছে। যেহেতু ও আগে থেকে থাকে, সো এখানে ও এর সাথে একটা এইচ অ্যাড হয়, আর অন্য প্রান্তে হলো বাইসালফেট যেটা থাকে ওটা আসলে অন্য প্রান্তে অ্যাড হয়। সো এটাই। সো না, এখানে এখানে এসটা ও এর সাথে চলে যায়, আর এস এর জায়গায় সোডিয়াম চলে আসে, সোডিয়াম এখানে সাবস্টিটিউট রিঅ্যাকশনটা দেয়। সো এটাই। সো এরপরে যদি দেখি, এরপর অ্যাডিশন হতে অ্যামোনিয়া, সো এখানে অ্যামোনিয়ার একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। সো ও আসলে কি করে, ও আসলে হলো অ্যামোনিয়ার যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা, সো ও আসলে এখানে যে অক্সিজেনের যে ইলেকট্রন ক্লাউড থাকে, যেহেতু অক্সিজেন ডাবল বন্ড, সো এখানে একটা ইলেকট্রন ক্লাউড থাকে, বা অক্সিজেন যেহেতু নিজ দিকে ইলেকট্রন টানে, এখানে একটা পজিটিভ প্রান্ত তৈরি হওয়ার কথা। সো ওখানে আসলে অ্যামোনিয়া যায় অ্যাটাক করে। সো অ্যামোনিয়া যায় অ্যাটাক করলে কি হয়, অ্যামোনিয়া যায় এখানে অ্যাটাক করে। সো এখানে ফর্মালডিহাইড কোনটা বলা হয় যে এটা যেটা দিয়ে অ্যাটাক করা দিয়েছে, ওটার 40% জলীয় দ্রবণ হলো ফরমালিন বা ফর্মালডিহাইড। সো এখানে হচ্ছে হেক্সামিন কিভাবে তৈরি হয়। সো সো হেক্সামিন যেটা তৈরি হয় সেটা এখানে দেখানো হয়েছে। সেটা হলো অ্যামিনিয়া। অ্যামিনিয়া ফার্স্টে কি করে, অ্যামিনিয়া হলো, আচ্ছা এখানে দেখানো হয়েছে সুন্দর করে। অ্যামিনিয়া ফার্স্টে হলো অ্যালডিহাইডের অ্যালডিহাইডের সাথে অ্যাড হয়। সো অ্যামিনিয়া থেকে একটা হাইড্রোজেন অক্সিজেনে যায় ওএইচ তৈরি করে, আর NH2 থাকে। সো এখানে এখানে যেহেতু NH2 আসছে, সো NH2, এই NH এর ডাবল বন্ড ফর্মে শুধু NH থাকে। সো এখানে সম্ভবত, আচ্ছা সরি, প্রথমে প্রথমে NH2 আর OH থাকে, পরবর্তীতে এখানে তাপ দিয়ে আসলে পানি অপসারণ করা হয়। পানি অপসারণ করলে NH এর এবার ডাবল বন্ড হয়। বাট এখন NH এর ডাবল বন্ড হওয়ার ফলে আরো একটা অ্যালডিহাইড এর সাথে এখন অ্যালডিহাইড এর সাথে বিক্রিয়া করে, ফলে ওরা কি কানেক্টেড হয়ে যায়। আর একটা ফর্ম অ্যালডিহাইড এর সাথে বিক্রিয়া করে কি হবে, কারণ ওই অ্যালডিহাইড এরও ও নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, বা এখানে যেহেতু ইলেকট্রন বেশি, সো ও আসলে পজিটিভ প্রান্তে অ্যালডিহাইড এর অন্য অ্যালডিহাইড পজিটিভ প্রান্তে অ্যাড হয়, ফলে এখানে ওরা অ্যাড হয়ে কি করে হেক্সামিন এভাবে একটা গঠন তৈরি করে, এটা হচ্ছে হেক্সামিন। সো এবার আসে অ্যাডিশন উইথ গ্রিগনার বিকারক। সো আসলে গ্রিগনার বিকারকটা কিভাবে প্লাস মাইনাস হয়। সো এখানে দেখানো হয়েছে, এটা এখানে দেখানো হয়েছে। সো এখানে যেহেতু ডিড নট বি কার্ড এমজি প্লাস থাকে, কারণ হলে কি কার্বন এক পাশ থেকে টানতেছে, ব্রোমিন এক পাশ থেকে টানতেছে, ফলে এমজি প্লাস থাকে।
সো Mg যখন প্লাস থাকে এরপরে কি হয়? এরপরে Mg যখন প্লাস থাকে, সো মাইনাস প্রান্তটা ওই যে অ্যালডিহাইড এর প্লাসের সাথে ওয়াসা মাইনাসটা অ্যাড হয়, মানে CH3 টা এখানে কমপ্লিট বিক্রিয়াটা মানে এখানে দেখানো হয়েছে। এই যে এখানে CH3 টা, আচ্ছা আচ্ছা, right, এই যে CH3 টা এখানে চলে আসে পজিটিভ প্রান্তের সাথে, কারণ CH3 টা, কারণ CH3 নেগেটিভ নিয়ে যদি টানছে CH3 পজিটিভ প্রান্তের সাথে চলে আসে, ফলে এখন আর যেহেতু এখন নেগেটিভ প্রান্তের সাথে ম্যাগনেসিয়াম ব্রোমাইডটা আসবে, কারণ ম্যাগনেসিয়াম হলো পজিটিভ, ঠিক আছে। সো এখান থেকে পানি অপসারণ করছে, পানি অপসারণ করে ও আসলে এই জায়গায় এই জায়গায় একটা পানি অপসারণ করছে, ফলে এই জায়গায় কি হয়েছে, OH অ্যাড হয়েছে। এই জায়গায় আসলে ম্যাগনেসিয়াম ব্রোমাইড সম্ভবত ওরা রিপ্লেস করে দেয়, বাট দেখা যাচ্ছে কি, আচ্ছা পানির উপস্থিতিতে, সো পানির উপস্থিতি ম্যাগনেসিয়াম ব্রোমাইড আসলে কই যায়, ম্যাগনেসিয়াম ব্রোমাইড, যাই হোক ওটা ম্যাগনেসিয়াম ব্রোমাইড যে ব্যবহার করা পানির উপস্থিতিতে দূরীকরণ করছে। সো এখানে এই বিক্রিয়া হলো একটা কার্বন বাড়ে, কারণ গ্রিডনাট বিকারক হলো কি, গ্রিডনাট বিকারকের সংখ্যায় একটা মিথেন থাকে, সো ওই মিথেনটা অ্যালডিহাইড এর সাথে অ্যাড হয়, তার মানে কার্বন সংখ্যা এক বাড়ে। সো এটাই, সো এরপর সো এটাই সেকেন্ড পার্টিকুলারটি। সো এখন আমরা দেখবো হলো অ্যাডিশন রিঅ্যাকশনের দ্বিতীয় পার্ট। সো অ্যাডিশন অফ কার্বনাইল কম্পাউন্ড, কার্বনিয়ন। সো এখানে যেটা হইতেছে সেটা হলো এই যে এটা হচ্ছে অ্যালডিহাইড, সো এখানে দুইটা অ্যালডিহাইড, সো এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে কিভাবে রিঅ্যাকশন করে সেটা দেখানো হয়েছে। এখানে যেটা হয় আলটিমেটলি সেটা হলো এখানে দুইটা অ্যালডিহাইড থেকে, সো দুইটা অ্যালডিহাইড এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে, সো বিক্রিয়া করে এখানে একটা অ্যালডিহাইডে OH অ্যাড হয়। সো এখানে একটা অ্যালডিহাইডে OH অ্যাড হয়, সো এটাই, সো মানে দুইটা অ্যালডিহাইড একসাথে অ্যাড হয়ে যায়, কানেক্টেড হয়ে যায়, বাট একটা অ্যালডিহাইড একটা থাকে, সো একটা অ্যালডিহাইড OH দিয়ে রিপ্লেস হয়, সো এটা কিভাবে হয়। সো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হলো ফার্স্টে প্রথম একটা অ্যালডিহাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা অ্যালডিহাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে, একটা হাইড্রোজেন নিয়ে নেয়, যে আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নেয়, ফলে এখানে একটা মাইনাস, এখানে আসলে দেখানো হয় না, এটা নিচে ভালো করে দেখানো হয়েছে। সো এখানে দেখানো হয়েছে এটা আলফা কার্বন, সো আলফা কার্বন OH মাইনাস সোডিয়াম হাইড্রোক্সাইড OH মাইনাসের মাধ্যমে কি করে, সো এখান থেকে যেমন এখান থেকে কি করছে, এই যে এটা এখান থেকেও আসলে একটা হলো হাইড্রোজেন নিয়ে গেছে। সো যখন একটা হাইড্রোজেন নিয়ে গেছে, এরপরে এখানে হলো মাইনাস আসছে, এখানে মাইনাস আসছে। সো এখানে যেহেতু অ্যালডিহাইড দুইটা, সো এই মাইনাসটা ওই যে অ্যালডিহাইড এর ও যেহেতু ওর নিজের দিকে অক্সিজেন টানে, সো সো এখানে প্লাস মাইনাস অ্যাড হয়, সো এই মাইনাসটা ওই যে অ্যালডিহাইড এর ওই জায়গায় যায়, অ্যাড হয়ে যায়, ফলে দুইটা অ্যালডিহাইড এখন অ্যাড হয়ে গেল। আর এখানে যেহেতু একটা অক্সিজেন, এখানে দেখা যাচ্ছে একটা অক্সিজেন, ও আসলে এখন হাত খালি, সো আসলে একটা হাইড্রোজেন নিয়ে আনে, ফলে এখানে OH অ্যাড হয়, আর হলো একটা অ্যালডিহাইড, দুইটা অ্যালডিহাইড যুক্ত হয়, সো এটা 3 হাইড্রোক্সি বিউটানল বা অ্যালডল গঠন করলো। সো এটা হচ্ছে এটার রিঅ্যাকশনের মূল কথা। সো এটাই মেকানিজম, এখানে মেকানিজম আবার দেখানো হয়েছে, এখানে কি করছে, ও যায় হলো এখানে অ্যাড হয়েছে, ফলে এই অক্সিজেনটা হলো
এই অক্সিজেনটা আসলে এই অক্সিজেনটা একটা হাইড্রোজেন নিয়ে ওএইচ ওএইচ ফর্ম করছে এটাই। এখন দিই তোর ক্যানিজারো রিঅ্যাকশন। এখন হলো ক্যানিজারো রিঅ্যাকশন। সো এখন ক্যানিজারো রিঅ্যাকশনটা কিভাবে হয়? ক্যানিজারো রিঅ্যাকশন হলো ক্যানিজারো রিঅ্যাকশন হলো এখানে কোনো আলফা কার্বন নাই, মানে হলো একটাই কার্বন যেটা আসলে মিথানল বা মানে এক মিথানল হয়। সো সো এখানে মিথানলের উপস্থিতিতে যদি আলফা কার্বন না থাকে তাহলে রিঅ্যাকশন করলে কি হয়? রিঅ্যাকশন করলে দুই ভাগে ভাগ হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে, বাট একটা হবে মিথানল গঠন করবে আর একটা হলো সোডিয়াম, মানে একটার পাশে ওএইচ অ্যাড হবে আর একটার পাশে হলো সোডিয়াম অ্যাড হবে। সো এটা কিভাবে হয় এখানে দেখানো হয়েছে ক্যানিজারো রিঅ্যাকশন। সো ক্যানিজারো রিঅ্যাকশনটা হয় হলো কার্বন অ্যালডিহাইড সোডিয়াম হাইড্রোক্সাইড। সো ও কি করে? ও হলো এখানে মেকানিজমটা কই দেখেন দোস্ত। ওই যে এখানে মেকানিজমটা দেখানো আছে, এখানে যেন প্লাস মাইনাস থাকে। সো এখানে একটা প্লাস মাইনাস ক্রিয়েট হয়। সো সো এখানে এটা যেহেতু প্লাস ট্রান্সফার, এটা আমি ভুলে গেছি, কনভার্টেড সোডিয়াম সল্ট। সো এখানে এভাবে বলা যায় যে এটা আসলে এক জায়গায় সোডিয়াম অ্যাড হয় আর এক জায়গায় ওএইচ অ্যাড হয়। সো এটাতে কার্বন, সো এখানে ওএস টা হলো এই কার্বনকে, যেহেতু কার্বন প্লাস কার্বন অ্যাড করছে, সো এখানে অ্যাড হয়েছে। সো এখানে একটা হাত খালি ওর। সো ওর একটা হাত খালি। এখন ওর একটা হাত কি করতেছে? ওর একটা হাত হলো আর্টালডিহাইডকে অ্যাটাক করতেছে। আর্টালডিহাইডকে অ্যাটাক করছে, এখন কি হয়েছে? হ্যাঁ সরি, ওর ওই অক্সিজেনের ওই হাতটা হলো ডাবল বন্ড করতেছে আর একটা হাত খালি থাকতেছে। সো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ও ডাবল বন্ড এটা হয়েছে। সো সো যে হাতটা খালি থাকে ওই হাতে হলো এখানে সোডিয়াম অ্যাড হয়, বাট আরেকটা পার্টে কি হয়? আরেকটা পার্টে হাইড্রোজেন অ্যাড হয়। সো তার মানে সোডিয়াম সোডিয়াম ফরমেট। সো এখানে মিথানল হয় আর আরেকটা হলো সোডিয়াম ফরমেট হয়। সো এখানে ধরতে গেলে একটা অ্যালডিহাইডে সোডিয়াম যায় আর একটা অ্যালডিহাইডে ওএস ডিরেক্ট যায় অ্যাড হয়ে যায়, বা শুধু ওএস থাকে, এটা বলা যায়। আমি মেকানিজমটা এখানে ভালো আমার মনে নেই। সো এখানে ক্রস ক্যানিজারো মানে হলো বেনজালডিহাইড আর একটা অ্যালডিহাইড, দুটাতে হলো আলফা কার্বন নেই, ফলে আগের মতো আবার সেম রিঅ্যাকশনটা হলো। একটাতে একটাতে অ্যালকোহল অ্যাড আছে আর একটা সোডিয়াম ফরমেট অ্যাড আছে। সো এটাই ক্রস ক্যানিজারো রিঅ্যাকশন। সো আগের মতোই। সো এখানে বেনজালডিহাইড থেকে আর একটা কি এটা হচ্ছে মিথালডিহাইড। সো আগের মতো অ্যাড হয়ে কি এক জায়গায় অ্যালকোহল থাকে আর এক জায়গায় সোডিয়াম ফরমেট থাকে, এটাই। সো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হলো এটা, যে এটা যেহেতু প্লাস, সো ওএইচ কার্বনের কার্বনে অ্যাটাক করে সোডিয়াম হাইড্রোক্সাইডের। সো ফলে কি হয়? ফলে এখানে একটা ওএইচ অ্যাড হয় আর এখানে দেখানো হয়েছে যে ওএইচটা অ্যাড হয়েছে। এখানে ওএইচটা অ্যাড হয়েছে ফলে আচ্ছা, এই ওএইচটা অ্যাড হওয়ার পরে সিএস টু, এখানে একটা ডাবল বন্ড ভেঙে গেছে ফরম্যাট।
ডাবল বন্ডে কিভাবে ভাঙছে ওটা দেখানো হয়নি। আচ্ছা, এই ইলেকট্রনটা আছে, যাই হোক। এখানে সোডিয়াম আসে এখানে। আচ্ছা, এটাতে সোডিয়াম আসে অ্যাটাক করছে, আর এটা কে হাইড্রোজেন আসছে। সো সো এটা এখানে কি হয়েছে, এক জায়গায় এক জায়গায় হাইড্রোজেন অ্যাড হয়েছে, আর এক জায়গায় কি হয়েছে, সোডিয়াম অ্যাড হয়েছে। তাহলে কি হয়েছে, ফলে হলো এই উত্তরটা তৈরি হয়েছে, মানে হলো ফাইনাল প্রোডাক্টটা তৈরি হয়েছে এটাই। সো আর লাস্টে যেটা বলা হয়েছে সেটা হলো রিলেটিভ রিঅ্যাক্টিভিটি। সো এখানে যেটা বলা হয়েছে যদি কারো কোনো গ্রুপের হলো এই যে এখানে কোনো গ্রুপের হলো কার্বন বেশি থাকে, অ্যালডিহাইড এর কোনো গ্রুপে কার্বন বেশি থাকে, যেহেতু অক্সিজেন ওদের নিজের দিকে ইলেকট্রন টানে ইতিমধ্যে। কার্বন বেশি থাকলে কার্বন কি করে, কার্বন নিজে হলো অক্সিজেনকে ইলেকট্রন দান করে। সো এখন যদি কার্বন কম থাকলে কি হয়, কার্বন কম থাকলে অক্সিজেন ইলেকট্রন টানলে ওরে আসলে কেউ দান করার মতো মানুষ কম থাকে, ফলে ও আসলে কি রিয়েক্টিভ বেশি থাকে, মানে প্লাস মাইনাস প্রান্তটা বেশি থাকে। সো এখানে এটা দেখানো হয়েছে, এখানে যেটা দেখানো হয়েছে যে অ্যালডিহাইড এর কার্বন অক্সিজেন বন্ড, ফলে এক পাশে প্লাস থাকে এক পাশে মাইনাস থাকে। অ্যালকাইল গ্রুপ ডিক্রিজ পজিটিভ চার্জ, অ্যালকাইল গ্রুপ হলো ওরা আসলে ইলেকট্রন পজিটিভ ইলেকট্রন ডেন্সিটি পুশেস টুয়ার্ডস সি এ। সো এখানে ও আসলে তার মানে কি, অ্যালকাইল গ্রুপ যত কম থাকবে তো ওটা তত বেশি রিঅ্যাক্টিভ হবে। সো এখানে এটা বলা হয়েছে। সো এখানে একটা এমসিকিউ আনসার দেওয়া হয়েছে। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসলে কিভাবে ইলেকট্রোফাইল হয়, কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড accept electron pair, so it's electrophile. So that's it.